ইরান আমেরিকার শান্তি চুক্তির সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেল। যদিও আমেরিকা এবং ইরান তাদের মধ্যে কোনোভাবেই শান্তি চুক্তি হবার সম্ভাবনা আগে থেকেই ছিল না, যেটুকু ক্ষীণ প্রত্যাশা ছিল তাও গতকাল শেষ হয়ে গেল। আমেরিকা এবং ইরান তারা আগামীতে অল্প সময়ের মধ্যেই মহাযুদ্ধে অবতীর্ণ হচ্ছে, তারই সম্ভাবনা এই মুহূর্তে সবচাইতে প্রকট হলো। গতকাল রাতে ইরানের পক্ষে আমেরিকার দেওয়া 14 দফা দাবির উত্তর জমা দেওয়া হয় পাকিস্তানের মাধ্যমে, আর সেখানে ইরান নতুন 10 দফা দাবি পেশ করে আমেরিকাকে, আমেরিকার দেওয়া 14 দফা দাবির উত্তরে। আর ইরানের দেওয়া জবাবকে হাতে পেয়ে ডোনাল্ড ট্রাম্প পত্রপাঠ খারিজ করে দিয়েছে ইরানের দেওয়া প্রস্তাবকে। আর এখানেই গত 3 মাস ধরে যুদ্ধের মাঝেও আমেরিকা এবং ইরানের মধ্যে যে চুক্তি হওয়ার আশা জেগেছিল সেই আশা রীতিমতো শেষ। সুতরাং এখন একটাই সমাধান, ইরান এবং আমেরিকা কে কত বড় শক্তিশালী রাষ্ট্র যুদ্ধের মাধ্যমে প্রমাণ হওয়ার পর সন্ধি যদি হওয়ার থাকে হবে, নতুবা অনন্তকাল ধরে ইরান আমেরিকা ইসরায়েলে যে বিবাদ সেই বিবাদ চলতে থাকবে। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমেরিকার পক্ষে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করা হয়নি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি লিখেছেন চলুন আমরা দেখে নিই। আজ সকালে ডোনাল্ড ট্রাম্প ইরানের রিপোর্ট হাতে পেয়ে তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, আই হ্যাভ জাস্ট রেড দ্য রেসপন্স ফ্রম ইরানস সো কল্ড রিপ্রেজেন্টেটিভস। ইরানের প্রতিনিধি দলের পাঠানো উত্তর আমি এই মাত্র পড়লাম। আই ডোন্ট লাইক ইট। একেবারে অল্প কথায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের দেওয়া জবাব একেবারেই পছন্দ করছেন না, টোটালি আনঅ্যাকসেপ্টেবল, একেবারেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ইরানের দেওয়া জবাব আমেরিকা প্রত্যাখ্যান করলো। আর স্বাভাবিকভাবে এই মুহূর্তে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমেরিকার যে 14 দফা প্রস্তাব দিয়েছিল ইরানকে তাতেই বা কি কি ছিল, এবং ইরান তার জবাবে 10 দফার প্রস্তাব পেশ করেছে আমেরিকার কাছে, সেই 10 দফা প্রস্তাবেই বা কি ছিল চলুন আমরা দেখে নিই। আর এই দুই দেশের প্রস্তাবকে পাঠ করবার পরে আপনিও বলবেন, যেমন আমরা বলছি যে ইরান আর আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সম্ভব নয়, যুদ্ধই একমাত্র সমাধান। চলুন আমরা দেখে নিই। প্রথমেই আমরা দেখব আমেরিকা ইরানকে যে 14 দফা শর্ত পেশ করেছিল সেই শর্তে কি কি ছিল। এখনো পর্যন্ত সরকারিভাবে এই প্রস্তাব বেরিয়ে আসেনি। আমরা ভারতীয় সংবাদপত্র দা হিন্দু, ইংল্যান্ডের খবরের কাগজ দা গার্ডিয়ান এবং আমেরিকার খবরের কাগজ অ্যাক্সিওস, এই 3টে কাগজ থেকে আমরা 13টি শর্তকে এক জায়গায় করতে পেরেছি। 1 নম্বরে আমাদের ফর্মাল এন্ড অফ ওয়ার, যুদ্ধের পরিসমাপ্তি। 2 নম্বরে ছিল 30 ডে নেগোসিয়েশন উইন্ডো, 30 দিনের আলোচনা শেষে 2 দেশ চুক্তি স্বাক্ষর করবে। 3 নম্বর ছিল মিলিটারি স্ট্যান্ড ডাউন, 2 দেশের মধ্যে কোনো সামরিক সংঘাত থাকবে না। 4 নম্বর থেকে সমস্যা শুরু, ইরানস ওপেনিং দ্য স্ট্রেইট, ইরানকে নিঃশর্তে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ইউএস লিফটিং দ্য ব্লকেড, পরে আমেরিকা ওমান উপসাগরে চলা নৌ অবরোধকে তুলে দেবে। নিউট্রাল ফ্রি ট্রানজিট, হরমুজ প্রণালী দিয়ে কোন রকম ফিজ প্রদান না করেই সারা বিশ্বের জাহাজগুলি পার হয়ে যাবে হরমুজ প্রণালী। 7 নম্বরে ছিল 20 ইয়ার্স সাসপেনশন অফ ইউরেনিয়াম এনরিচমেন্ট, 20 বছরের জন্য ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না, অর্থাৎ পারমাণবিক অস্ত্র বানানোর কোনো চেষ্টা করতে পারবে না ইরান আগামী 20 বছর। ট্রান্সফার অফ এনরিচড ইউরেনিয়াম, ইরানের কাছে যে 441 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে, যে ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা যাবে, সেই ইউরেনিয়াম আমেরিকা কিংবা অন্য দেশের হাতে প্রত্যর্পণ করতে হবে, ইরান তা কাছে রাখতে পারবে না। শাটডাউন অর ক্লোজিং অফ আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইটস, ইরানের যে সমস্ত ভূগর্ভস্থ নিউক্লিয়ার সাইটস রয়েছে যার মধ্যে অন্যতম ইস্পাহান, ফোর্দো, নাতাজ, এইরকম সমস্ত ভূগর্ভস্থ নিউক্লিয়ার সাইটগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে ইরানকে। 10 নম্বরে পারমিশন ফর IAEA ইন্সপেকশন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে ইরানে ইন্সপেকশন করার সুযোগ দিতে হবে ইরানকে, যা আমেরিকার নেতৃত্বে কাজ করবে ইরানে। আনফ্রিজিং অফ ফান্ডস ইন সাউথ কোরিয়া অ্যান্ড কাতার, 11 নম্বর বলা হলো সাউথ কোরিয়া এবং কাতারে ইরানের প্রাপ্য যে টাকা আমেরিকা ফ্রিজ করে রেখেছে সেই টাকা ইরানকে দেওয়া হবে, কিন্তু আমেরিকায় যে টাকা রয়েছে, ইউরোপে যে টাকা আটকে রয়েছে সেই টাকা ইরানকে দেওয়া হবে না। 12 নম্বর বলা হলো পারফরমেন্স বেসড স্যাংশনস রিলিফ,
ইরান আগামী দিনে কেমন আচরণ করবে তা পর্যালোচনা করার মাধ্যমে ধাপে ধাপে আমেরিকার চাপানো, রাষ্ট্রসংঘের চাপানো সমস্ত স্যাংশনকে ধীরে ধীরে তুলে নেওয়া হবে। 13 নম্বরে এ ফ্রেমওয়ার্ক ফর রিজিওনাল ইকোনমিক স্টেবিলিটি, গোটা মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক স্টেবিলিটি ধরে রাখার জন্য একটা ফ্রেমওয়ার্ক শুরু করতে হবে। 14 নম্বর আমরা জানতে পারিনি, যে 13টি পয়েন্ট আমরা তুলে ধরলাম সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, 28শে ফেব্রুয়ারি ইরান হামলা করবার আগে আমেরিকা এবং ইসরায়েলের যে অবস্থান ছিল ইরানের প্রশ্নে, সেখান থেকে আমেরিকা এতটুকু সরে আসেনি, তারা সেই পুরনো দাবিতেই আছে। অর্থাৎ ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, তার কাছে থাকা এনরিচড ইউরেনিয়াম অন্য দেশের হাতে তুলে দিতে হবে, নিঃশর্তে খুলে দিতে হবে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী থেকে কোনো দেশের কোনো জাহাজের কাছ থেকে ফিজ নেওয়া যাবে না, তাদের উপরে সমস্ত স্যাংশনও তোলা হবে না, এমনকি যে সমস্ত টাকা ফ্রিজ করে রেখেছে আমেরিকা, সেই টাকার বেশিরভাগটাই ইরানের হাতে তুলে দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই আমেরিকার দেওয়া এই 14 দফা শর্ত যে ইরান কোনোভাবেই মেনে নেবে না তা স্পষ্ট ছিল। চলুন ইরান এবার আমেরিকার যে দাবিগুলোকে নস্যাৎ করে তারা কি কি দাবি পেশ করলো। গতকাল ইরানের পক্ষে পাকিস্তানের কাছে, অর্থাৎ যে রাষ্ট্র ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করছিল, সেই পাকিস্তানের হাতে ইরান পাঠিয়ে দিয়েছে তাদের 10 দফা দাবি সম্বলিত প্রস্তাব। সেই প্রস্তাব, যে প্রস্তাব পড়ে ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করে দিয়েছে। চলুন ইরান কি কি দাবি করেছিল আমরা দেখে নিই। 1 নম্বর শর্তে ইরান জানিয়েছিল 20 ইয়ার্স এনরিচমেন্ট সাসপেনশন রিজেক্টেড। 20 বছর ধরে আমেরিকা যে দাবি করেছিল ইরান কোন রকম ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ করতে পারবে না, তা ইরান প্রত্যাখ্যান করেছে। 2 নম্বরে হাইলি এনরিচড ইউরেনিয়াম ট্রান্সফার রিজেক্টেড। অন্য কোনো দেশের হাতে ইরানের কাছে থাকা 441 কেজি যে এনরিচড ইউরেনিয়াম তাদের তুলে দিতে হবে দাবি করেছে আমেরিকা, সে দাবিও ইরান প্রত্যাখ্যান করেছে, ইরান মানবে না। 3 নম্বর ক্লোজিং অফ নিউক্লিয়ার সাইটস রিজেক্টেড। ইরানের যে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলো রয়েছে মাটির গভীরে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ বা আগামীতে বোমা প্রস্তুতিকরণের যে কাজ মাটির গহ্বরে হয়, সেই সাইটগুলোকে আমেরিকা দাবি করেছিল বন্ধ করে দিতে হবে। ইরান সেই দাবিকে ছুঁড়ে ফেলেছে। ইরান কোনো অবস্থাতেই নাতাজ, ফোর্দো বা ইস্পাহানের পরমাণু কেন্দ্রগুলো বন্ধ করবে না। 4 নম্বর ইমিডিয়েট ইউএস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্যাংশন লিফট। চতুর্থত অবিলম্বে আমেরিকাকে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে যত স্যাংশন ইরানের উপরে চাপিয়েছে সমস্ত স্যাংশন তুলে দিতে হবে। 5 নম্বর ওয়ার রেপারেশন। ইরানে হামলা করে আমেরিকা এবং ইসরায়েল যে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি করেছে ইরানের, বাড়িঘর ভাঙা, স্কুল হাসপাতাল ভাঙা এবং অসংখ্য সাধারণ নাগরিককে খুন করা, সমস্ত ঘটনায় আমেরিকাকে একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে ইরান সরকারের হাতে, সেই ক্ষতিপূরণ দেওয়া আবশ্যিক। 6 নম্বর দাবি করেছেন আনকন্ডিশনাল আনফ্রিজিং অফ অল গ্লোবাল অ্যাসেটস। সারা পৃথিবীর বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন রাষ্ট্রের কাছে যে সমস্ত টাকা আমেরিকা ফ্রিজ করে রেখেছে ইরানের, কারণ সেই টাকাগুলো ডলারে ছিল, ডলারে থাকার কারণে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন ইরানের সেই সমস্ত অ্যাসেটকে ফ্রিজ করে রেখেছে। তাই সারা পৃথিবীর যত দেশে যত টাকা ইরানের পাওনা বকেয়া রয়েছে সমস্ত টাকা ইরানকে মিটিয়ে দিতে হবে। যে টাকার পরিমাণ 150 বিলিয়ন থেকে 500 বিলিয়ন ইউএসডি পর্যন্ত হতে পারে। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে কি বিপুল পরিমাণ ইরানের টাকা আমেরিকা ফ্রিজ করে রেখেছে। 7 নম্বর সভারেন্টি ওভার দ্য স্ট্রেইট। হরমুজ প্রণালীকে ইরানের অখণ্ড রাষ্ট্রীয় অংশ বলে মেনে নিতে হবে আমেরিকাকে। 8 নম্বর রিজিওনাল নন অ্যাগ্রেশন প্যাক্ট। এবং মধ্যপ্রাচ্যে আর আগামীতে ইসরায়েল বা আমেরিকা ইরানকে আক্রমণ করবে না, এই শর্তে মুচলেকা দিতে হবে। 8 নম্বর রিজিওনাল নন অ্যাগ্রেশন প্যাক্ট, অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে রাহাজানি চালাচ্ছে লেবাননে, গাজাতে, ইয়েমেনে, এই সমস্ত দেশগুলোতে আগামীতে আক্রমণ করতে পারবে না ইসরায়েল, বা আমেরিকাও সাহায্য করতে পারবে না ইসরায়েলকে, এই শর্তে আমেরিকাকে মুচলেকা দিতে হবে। 8 নম্বর উইথড্রল অফ ইউএস নেভাল ফোর্সেস। ওমান উপসাগরে বর্তমানে যে আমেরিকার সৈন্যবাহিনী অবরোধ চালাচ্ছে সেই অবরোধ তুলে নিতে হবে। 10 নম্বর 30-day নেগোসিয়েশন উইন্ডো অ্যাকসেপ্টেড। আমেরিকার দেওয়া 30 দিনের আলোচনার যে কথা বলা হয়েছে সেটা ইরান মেনে নিয়েছে। ইরানের অবস্থা এবং আমেরিকার অবস্থা সম্পূর্ণ বিপরীত। আমেরিকা যখন চাইছে ইরান কোনোদিনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, সেখানে ইরান সেই শর্ত মানতে নারাজ, অর্থাৎ ইরান আগামী দিনে পারমাণবিক অস্ত্র বানাতে প্রস্তুত। 2 নম্বর হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জলসীমা বলছে আমেরিকা।
ইরানের তার উপরে কোনো কর্তৃত্ব নেই দাবি করছে আমেরিকা, সেখানে ইরান দাবি করছে হরমুজ প্রণালী এবং সেই জলসীমা ইরানের রাষ্ট্রীয় অংশ। সুতরাং সেখান দিয়ে পার হতে গেলে আন্তর্জাতিক সমস্ত জাহাজকে ইরানের শর্ত, ইরানকে ফিস দেওয়া সমস্ত কিছু মেনে নিতে হবে। এবং আমেরিকার যত পরমাণু কেন্দ্র রয়েছে সবগুলিকে বন্ধ করাতে চাইছে আমেরিকা, খুলে দিতে চাইছে IAEA এর ইন্সপেকশনের জন্য ইরানের সমস্ত পরমাণু কেন্দ্র। যে IAEA কাজ করে আমেরিকার হাতের পুতুলের মতো। এই সমস্ত প্রস্তাবকে ইরান ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আর ইরানের দেওয়া এই 10 দফা দাবি পড়ার পর ডোনাল্ড ট্রাম্প আজ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন, অর্থাৎ ইরানের দেওয়া প্রস্তাব আমেরিকা গ্রহণ করছে না। একদিকে ইরান আমেরিকার প্রস্তাব গ্রহণ করছে না, ঠিক অনুরূপভাবে ইরানের দেওয়া প্রস্তাবও আমেরিকা গ্রহণ করছে না। তাহলে সমাধান কি? সমাধান যুদ্ধ। এই মুহূর্তে আমাদের ঘোর আশঙ্কা যে আরো একবার মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে ইরানের মাটিতে। আমেরিকা এবং ইরান যতদিন না পর্যন্ত মহাযুদ্ধে জড়িয়ে একটা ভয়ঙ্কর ধ্বংস হচ্ছে এবং একটি রাষ্ট্র সম্পূর্ণরূপে পরাস্ত হয়ে অপর রাষ্ট্র বিজয়ী হচ্ছে, ততক্ষণ এই দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত শেষ হচ্ছে না। তবে একথা খুব জোর দিয়ে বলা শক্ত যে এই যুদ্ধ আগামী কালই শুরু হচ্ছে নাকি 6 মাস পরে শুরু হচ্ছে সেটা ভবিষ্যৎ বলে দেবে। তবে ইরান যে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে, তারা প্রস্তুতির কোনো ঘাটতি রাখেনি, সে কথাই কাল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের খাতামাল আম্বিয়ার টপ কমান্ডার আলী আবদুল্লাহি আলিয়াবাদী। গতকাল কমান্ডার আলিয়াবাদী তিনি টোটাল ব্রিফিং করেছেন মুস্তফা খামেনেইকে। বর্তমানে ইরানের প্রস্তুতি কতটা, কোন সৈন্যবাহিনী কি অবস্থায় আছে, তাদের কাছে কত পরিমাণ অস্ত্র মজুত রয়েছে, তার বিস্তারিত তথ্য প্রদান করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেইকে। আর এই খবর আজ প্রকাশিত হয়েছে চীনের সংবাদপত্র জিনহুয়ানে। চলুন আমরা দেখে নিই হেডলাইনগুলো চটপট। ইরান কমান্ডার মিটস খামেনেই, সেইজ ফোর্সেস হাইলি প্রিপেয়ার্ড। ইরানের কমান্ডার খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জানিয়েছেন যে ইরানের সৈন্যবাহিনী উচ্চ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করেছে টু কনফ্রন্ট এনি হস্টাইল অ্যাকশন, ইরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণকে মোকাবেলা করার জন্য। চীন লিখেছে টপ মিলিটারি কমান্ডার মিটস ইরান সুপ্রিম লিডার, ব্রিফস অন মিলিটারি রেডিনেস। ইরানের সরকারি সংবাদপত্র ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং তারা একটি টুইট করেছে। সেই টুইটে লেখা হয়েছে অ্যাকর্ডিং টু তাসনিম নিউজ এজেন্সি, তারাও তাসনিম নিউজ এজেন্সিকে কোট করেছে, আবদুল্লাহি প্রেজেন্টেড আ রিপোর্ট অন দ্য প্রিপেয়ারনেস অফ ইরানস আর্ম ফোর্সেস। ইরানের আর্ম ফোর্সের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেছেন মুস্তফা খামেনেইকে, encompassing the army, the IRGC, the law enforcement, border guard forces and the defense ministry and the Bazid forces। ইরানের যতগুলো সৈন্যবাহিনীর শাখা প্রশাখা রয়েছে সমস্ত শাখা এই মুহূর্তে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে যদি আমেরিকা বা ইসরায়েল কিংবা আরব আমির শাহীর মতো রাষ্ট্রগুলো মিলিতভাবে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ে। ইরান তার যোগ্য জবাব দেবে এবং হরমুজ প্রণালীকে তারা রক্ষা করতে বদ্ধপরিকর। আগামী দিনে পারমাণবিক অস্ত্র প্রস্তুতি এবং বাণিজ্যিকভাবে ইরানকে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই সাথে আমাদের এই নিবেদন শেষ করলাম। আমরা সতর্ক দৃষ্টি রেখেছি ইরানের প্রত্যেকটি ঘটনার উপরে। আমেরিকা বা ইসরায়েল কিংবা আরব আমিরাতের মতো রাষ্ট্রগুলো যারা নিরন্তর ইরান বা মুসলিম বিশ্বের উপর যে ষড়যন্ত্র করছে তার প্রত্যেকটি খবরের খুঁটিনাটি নিয়ে আপনাদের সামনে আমরা নিয়মিত হাজির হচ্ছি। তাই পদাতিক চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং যারা আমাদের কাজকে পছন্দ করেন অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিয়ে নিতে পারেন।